হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 9:45। আর আজকে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে সবাই পুজো দিয়েছি, এখনও ধূপটা দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে হচ্ছে জুলাইয়ের 16 তারিখ, বাংলার আজকে সংক্রান্তি। তো সেই জন্য সংক্রান্তির উপোসটা আমি করি, পুজো হয় তারপরে খাই। শাশুড়ি মা ফোন করে বলে দেয় যে হ্যাঁ পুজো হয়ে গেছে। আজকে একটা স্পেশাল দিন, তো আমি ভেবেছিলাম স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করব। তো তার জন্য তো একটুখানি শরীরেরও ওপরেও তো একটুখানি চাপটা কম দিয়ে তবে তো করতে হবে। এত পরিশ্রম একবারে একসাথে যদি হয়ে যায় তাহলে কি করে করবো? ভগবান একসাথে সব কিছু দিয়ে দিয়েছে। আমাদের ফ্যামিলিতে একজনের নিউ বেবি হয়েছে, তো আজকে 5 দিন। তো এরপরে 5 দিনের নিয়মকানুন যা যা আছে গোটা ফ্যামিলির সবাইকে তো সেটা করতে হবে। তো আজকে সেই 5 দিনের সেই নিয়মকানুন ছিল, তো সেগুলোকে সব আমাকে সকাল থেকেই করতে হলো। সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে তারপরে নখ কেটে তারপরে চান করতে হয়। তো এই সমস্ত কিছু পরিষ্কার করতে করতে আমার সকাল থেকে এতক্ষণ সময় গেল। তার মধ্যে আজকে সংক্রান্তির পুজো, উপোস করে আছি, খালি পেটে আমি কোনো কাজ করতে পারি না। আবার আজকে মঙ্গলবার, তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিন আমার বরের ছুটি থাকে, তো একটু আমাকে সাহায্য করতো। কিন্তু আজকে ওর ছুটি নেই, ওই ছুটিটা কালকে হবে, আজকে হবে না, ছুটিটা বুধবারে হবে। তাহলে আজকে ওর 12টার মধ্যে আমাকে ভাত রেডি করতে হবে। অলরেডি 10টা বেজে গেছে, আমি এখনো 1 গ্লাস জলও খাইনি, সেই কাল রাতে রেখেছিলাম। তাহলে আমার অবস্থাটা ভাবো। আর আজকে একটা স্পেশাল দিন, তো সেই স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করার ইচ্ছা আছে। সেটাও কি করে করব? একসাথে এত কিছু, সে বলে না যখন দেয় তখন একসাথে এত দেয় যে মানুষের নেওয়ার জায়গা থাকে না। তো আমার অবস্থাটা ঠিক তাই হয়েছে। এত দিয়েছে ভগবান আজকে আমাকে একসাথে, আমি আর সত্যি করে লোডটা নিতে পারছি না। তো যাই হোক, চলো দেখা যাক কতটা কি করতে পারি। তো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তুলনামূলকভাবে, তো তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো। তাহলে চলো বন্ধুরা, দেখতেই পেলে সমস্ত বাসনকোসনগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছি এখন। আর এই যে সাদা লাল ঝুড়িটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ঝুড়িটা মেলায় কিনেছি। তো এখন যে কটা ভিডিও হবে সে কটা ভিডিওতেই তোমরা দেখতে পাবে মেলাতে যা যা কিনেছি। তো সেগুলো হাতের সামনে চলে আসলেই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো যে এটা রথের মেলায় কিনেছি, এটা রথের মেলায় কিনেছি। তো এটাই, তো সাদা লাল ঝুড়িটা আমি রথের মেলার থেকে কিনেছিলাম। তো তারপরে তোমরা দেখতে পেলে আমি ভাত বসিয়ে দিলাম, কারণ আজকে একটা স্পেশাল দিন। তো আমি প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করে কাজগুলো করছি। তবে হ্যাঁ, এই জায়গাটাতে একটু স্পিড করে দিয়েছি, কিন্তু মনে মনে হচ্ছে জানো বন্ধুরা, যে যতটা স্পিডে ভিডিওটা চলছে, সত্যিই যদি এতটা স্পিডে সব কাজগুলো করতে পারতাম তাহলে হয়তো সারাদিনে অনেক কাজ করা হয়ে যেত। কিন্তু সেটা তো আর বাস্তবে সম্ভব হয় না, তো কী আর করা যাবে। তো স্পিড করে দিলাম ভিডিওটা, না হলে আরও অনেকটা বড় হয়ে যেত। তো দেখতেই পাচ্ছ এখন আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি, তো তারপরে রান্নাটা শুরু করব। আর ওদিকে আমার বর গেছে একটু বাজারে, তো কি আনতে গেছে আনলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেলে আমি এগুলো সব কেটে নিয়েছি, পটল, করলা, ভেন্ডি, আলু সব কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার বর গিয়েছিল মাংস আনতে, তো নিয়ে চলে এসেছে। মাংসটাকে ভালো মতো ধুয়ে এখন লেবুর রস দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবো। আর এদিকে দেখো আমার সব সবজিগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। তো এরপরে একটা একটা করে ভেজে নেব সব। তো আজকে ইচ্ছা আছে বিশেষ কয়েকটা পদ বানানোর, তবে আমি জানি না কতগুলো কি করে উঠতে পারবো। আর এক হাতে ভিডিও ফোন ধরেছি আর এক হাতে কাজ করছিলাম, তো যার জন্য দেখো কেঁপেছে একটুখানি, দেখতে খুবই খারাপ লাগছে। একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। তো দেখতে পাচ্ছ পটলটা ভাজা হয়ে যাওয়ার পরেই ঘি করলাটা ভেজে নিলাম, তারপরে এখন ঢ্যাঁড়সটা ভাজছি। তো এরপরে আলুটা ভাজবো। তো এভাবেই একটা একটা করে করতে থাকছি সমস্ত রান্নাগুলো আমি। তো আমার বরকে ডেকেছিলাম যে একটু ভিডিওটা ধরে দাও, তো আসেনি। কি আর করা যাবে বলো, একা হাতেই সবটা সামলেছি। মেয়েরা 10 বুঝে না, তাই সব কিছু একসাথেই করতে পারে।
তো দেখতেই পেলে দুধ দিয়ে চলে গেছে, আর আমার বরকে মিষ্টি আনতে বলেছিলাম, তো মিষ্টি এনেছে, তো সেগুলো আর কি ঢেলে রাখার সময় পাইনি। তো এখন একটুখানি হাত ফাঁকা হয়েছে, তো সেজন্য মিষ্টিগুলো একটু জায়গায় তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো ঠোঙাটা ফেলতে গেছি, আর এদিকে দেখছি কি একটা বসিয়েছিলাম সেটা অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেটাই আর কি তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। দেখো এই মিষ্টি কটা এনেছিল, আর ভাজাভুজি আমার টোটাল কমপ্লিট, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালোভাবে। তো এরপরে দেখো চিকেন হচ্ছে। তো চিকেনটা মশলা করা বা চিকেনের শুরুর অংশটা তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো করছিলাম। তোমরা ভিডিও শুরুতেই শুনেছো যে 10টা অলরেডি বেজে গেছে, আর 12টাতে আমাকে রেডি করতে হবে সব কিছু, তো তার জন্য আর শুরুটা দেখাতে পারিনি। তো ওদিকে চিকেনটা হচ্ছে, আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি পায়েস। পায়েস কেন করছি বলো তো, আজ একটা স্পেশাল দিন না, তার জন্য পায়েস করছি। তো দুটো দুদিকে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক, কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে কালারটা খুবই সুন্দর হয়েছিল আর খেতে খুবই টেস্টি হয়েছিল। ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো আমার পায়েস সম্পূর্ণরূপে রেডি। পায়েসের মধ্যে কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম, জানো, কিশমিশ বাদাম সব কিছু এনে দিয়েছিল আমাকে, কিন্তু আমি ভুলে গেছি দিতে। তো এখানে দেখো এখন থালা সাজিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি ভাইকে। আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, তো তোমরা সবাই একটু আমার ভাইকে হ্যাপি বার্থডে উইশ করো, আর সবাই আমার ভাইকে একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে দেখো ওকে আমি বলছিলাম যে ভাই একটু আস্তে আস্তে করে খা, আমি ক্যামেরাটা ভিডিও করছি। তো ও দেখো এত আস্তে নিয়ে যাচ্ছিল যে আমি প্রচণ্ড পরিমাণে হাসছিলাম, আর ফোনটা আমি হাতে ধরেছিলাম, তো তার জন্য আমি যত হেসেছি তত কেঁপেছে ভিডিওটা। তো ও এমনভাবেই খাচ্ছিল আর কি, ওকে বলেছি আস্তে খেতে, এতটা আস্তে খাচ্ছিল যে আর বলার কথা নয়। তো যাই হোক দেখো প্রথমে পায়েসটা খেয়ে নিচ্ছে, তো তারপরে ও ভাতটা খাবে। তো এইটুকুনি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, একবারে পুরোটা তো আর শেয়ার করতে পারলাম না, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ও খাক। আর এখানে দেখো এই প্যান্টটা আমি ভাইকে গিফট হিসেবে দিলাম ওর জন্মদিনে। আমি প্রত্যেক বছরই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, যখন যেটা আর কি হয় তখন সেটা দেওয়ার চেষ্টা করি। তো এবছর এই প্যান্টটার জন্য কিনেছি, আমার প্যান্টটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তাই ওর জন্য নিয়ে নিয়েছি। ওরও প্যান্টটা ভীষণই পছন্দ হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকে আমার ভাইয়ের জন্মদিন, তো সেই জন্যই এত কিছুর আয়োজন করেছিলাম। তো ভাইকে তো খাওয়ালাম, খাইয়ে ও তো বেরিয়ে গেছে ডিউটির জন্য, ও ছুটি পাইনি, না হলে আজকে ও বাড়িতেই থাকতো, আর আজকে আমরা সবাই মিলে বাড়িই যেতাম। কিন্তু যেহেতু ও ছুটি পাইনি, তো সেজন্য সেটা সম্ভব হলো না। তো এখানেই আমি যতটুকু যা পারলাম ততটুকু আয়োজন করলাম। মায়ের মতন হয়তো পারলাম না, মায়ের কাছে থাকলে তো আরও ভালো রকম কিছু আয়োজন হতো, আমি তত কিছু পারলাম না করতে। তবে যেটুকুনি যা পারলাম সিম্পলের মধ্যে আমি আমার যতটা সামর্থ্য হলো আমি ততটা করলাম। তাছাড়া তোমাদের সকালেই বললাম যে আজকে কতটা ব্যস্ততা ছিল, কত কিছু সামলে আজকে আমি যে করেছি, সেটাই হচ্ছে ব্যাপার। যদিও তোমাদের সাথে সব ভিডিও আমি তো শেয়ার করতে পারলাম না, কারণ করবো রান্না না ভিডিও করবো, শেয়ার করবো বলো, ভিডিও করবো নাকি রান্না করবো, তো সেজন্য সব তো আমি করে উঠতে পারলাম না। যতটা যা পারলাম তোমাদেরকে দেখালাম। আর ভাই তো খেয়ে চলে গেছে, তার আগেই আমার হাজব্যান্ড খেয়ে গেছে। তো ওর খাওয়ার টাইমটা তো তোমাদেরকে দেখাতেই পারিনি, তখন আমি এত ব্যস্ত ছিলাম যে দেখাবো আর সেটুকুনিও দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন আমি আবারও স্নান করে আসলাম, কারণ আমি ওই রান্না করার যে তেল মশলার যে গন্ধটা হয় না, তো ওই তেল মশলার গন্ধটা গায়ে নিয়ে থাকতে পারি না, যার জন্য আমি সব রান্না কমপ্লিট করার পরে স্নান করি। আর আজকে যেহেতু সকালে স্নান করে নিয়েছিলাম, তারপরে রান্না করলাম, তো গোটা গাটা থেকে কেমন একটা তেল মশলার গন্ধ আসলো, যেটা আমি একদম সহ্য করতে পারি না। তো সেই জন্য আবারও স্নান করে আসলাম, যে অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে খুব, এখন আমি খাবো। তো আমার খাওয়ার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, এরকম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ভাত আর সমস্ত ভাজাভুজি, আর ডাল আছে, আর চিকেনটা করে আমি খাবো। আর ভাইকে কি গিফট দিচ্ছি সেটাও তোমাদের দেখালাম, ওর জন্য একটা প্যান্ট নিয়েছি, আর খুবই পছন্দ হয়েছে আমার কালারটা, ওরও খুব পছন্দ হয়েছে। তো এই 1:30 পৌনে 2টোর মধ্যে আমার লাঞ্চ হয়ে যায়, তো আজকে 2:30 বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। কেকটা আজকে তোর জন্য কাটা হলো না, কেকটা তোরা সব আসলি না, দেখো বন্ধুরা 12টা বাজছে, এবার তো পরের দিন হয়ে গেল, তাহলে জন্মদিনটা আর কী করে হবে? কেকটা কখন কাটবো? এই কেকটাই খাবি তো? ছি 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 ছি।
আর ইয়েটা প্যান্টটা পরে একবার দেখা সবাইকে। হ্যাঁ 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 হ্যাঁ, তারই মধ্যে এ দিয়েছে, ব্যাগ কিনে দিয়েছে আর আমি প্যান্ট কিনে দিয়েছি। ব্যাগ আর প্যান্ট একদম পুরো ম্যাচিং ম্যাচিং। তোমাদের তো দেখানো হয়নি, দাঁড়া একবার দেখিয়ে দিই। অবশ্য দুজনের দুটো ব্যাগ নিয়েছে, একই রকম দেখতে। দেখতে পাচ্ছ প্যান্টের রং আর ব্যাগের রং একই রকম। প্যান্টের রং ব্যাগের রং একই রকম। তো দুটো ব্যাগ নিয়েছে, দুজনের একই রকম ব্যাগ নিয়েছে, দেখতেই পাচ্ছ। দুটো ব্যাগ একই রকম নিয়েছে। আর কল্পতরুতে নয়, চিত্রালয়ের মেলা থেকে আমি এই পা মোছাগুলো নিয়েছি। এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি। এই দুটো পা মোছা আমি চিত্রালয়ের মেলার থেকে নিয়েছি। তোমাদের তো দেখানো হয়নি তখন, এখন দেখাচ্ছি বলে দেখিয়ে দিলাম। এই দুটো পা মোছা নিয়েছি, দুটো কানের দুল নিয়েছি, টেবিলের একটা কভার নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। ইস, আমার হাতটা তো খুব সুন্দর লাগছে, তাই না বলো? নিশ্চয়ই ভাই দেখাতো। আর যে গেঞ্জিটা পরে সকালে ভাত খেয়েছে, ওটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। এটা প্যাকেটটা ঢুকিয়ে দাও তো। এই বল সবাইকে যে আজকে তো জন্মদিন, সবাই যেন তোকে একটু ভালো করে আশীর্বাদ করে। না বলছে না। জন্মদিন মানে কি? কি মানে কি? জন্মদিনের সংজ্ঞা দাও। হ্যাঁ, তুমি দাও সংজ্ঞাটা শুনি। আমরা জন্মদিন কাকে বলে আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। জন্মদিন হলো সেই দিন যে দিনে সেই ব্যক্তি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে সে আরও 1 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেল, তাকেই বলে জন্মদিন। হ্যাঁ, ভুল বল। তার যদি টোটাল আয় আমি ধরে নিলাম 100 বছর, তাহলে আরও একদিন জন্মদিন করে নেওয়া হলো, তাহলে কি হচ্ছে না, তার যদি আজকে 20 বছর হয়, তাহলে বলে দেবে তুমি 20 বছর হয়ে গেলে, আর মাত্র 80 বছর তোমার আছে। তাহলে তোমরা শুনে নিলে জন্মদিন কাকে বলে। গ্রেট লজিক। যার জন্মদিন তার মুখেই শুনে নিলে জন্মদিন কাকে বলে। এটা হচ্ছে জন্মদিন। দিস ইজ কল্ড বার্থডে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন টাইম হয়ে গেছে 12টা। তো সেই সকাল থেকে ভিডিওটা করছি, জানি না ভিডিওটার মধ্যে কি হয়েছে কি না হয়েছে। যখন এডিট করব তখন বুঝতে পারবো যে ভিডিওটায় কতটা কি হয়েছে কতটা কি হয়নি। তো যাই হোক, এখন তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারটা তোমাদের সাথে, ডিনার টাইমটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর একটু শোয়ার জন্য ভাই বিছানা এখানে পরিষ্কার করছে, আর আমি যাবো এরপরে জল টল ভরবো, তারপরে একটুখানি ক্রিম মাখবো, তারপরে ঘুমানোর জন্য রেডি হবো। কোন দিকে গেলে আলোটা পাবো সেটাই দেখার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। আজকে ভাইয়ের বার্থডে ছিল, সবাই একটুখানি ভাইকে আশীর্বাদ করে দিও। সবাই একটু ভাইয়ের জন্য প্রে করো যেন খুব ভালো থাকে, যেন ওর সব মনের ইচ্ছাগুলো পূরণ হয়, অনেক যেন বড় হয়, যেন সুস্থ থাকে। এটাই আমারও ভগবানের কাছে প্রার্থনা। তোমরাও একটুখানি ওকে আশীর্বাদ করে দিও। আর এই ভিডিওটা ছিল এইটুকুনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট সবাইকে। বাই, গুড নাইট বল রে। পেছন দিকটা দিয়ে গুড নাইট, সামনের দিকটা দিয়ে বল গুড নাইট সবাইকে। টাটা।